আমরা মাঝে মাঝে দেখতে পাই যে কিছু মানুষ একটা কমিউনিটিতে বিলং করে এবং ওই দেশে বা ওই অঞ্চলে তারা খুবই অপ্রেসড, অথচ এই ভদ্রলোক অথবা এই ভদ্রমহিলা কি করতেছেন, তার ওই কমিউনিটিকে যারা অপ্রেস অপ্রেস করতেছে তাদের বিরুদ্ধে গিয়ে, মানে তাদের পক্ষে গিয়ে দাঁড়ায় থাকেন। তারপরে তারা বলেন যে আমরা অনেক বেশি নিগৃহীত হচ্ছি, কারণ একে তো আমরা মাইনরিটি, তার উপর আমাদের মাইনরিটিরাও আমাদের সাথে খুবই বাজে তর্ক করে। তো যেমন আমরা একটা ভালো উদাহরণ হচ্ছে পিনাকি। পিনাকি এমন একটা জায়গাতে বড় হয়েছে যেখানে তার কমিউনিটি হচ্ছে অনেক বিপদের মধ্যে আছে। তো পিনাকি যেটা করতে পারে সেটা হচ্ছে যে সে গায়ের মধ্যে একটা ভেড়ার চামড়া পরে ভেড়াদের মধ্যে ঢুকে পড়তে পারে এবং তারপর বলতে পারে যে দেখো, তোমরা হচ্ছে ভেড়ারা মিলে নেকড়েদেরকে মারতে যেও না, কারণ সেটাই যে একটা নেকড়ে। অথবা উল্টাটাও হইতে পারে, কিন্তু সেটা না করে দেখা গেল কি যে তার কথাবার্তা হচ্ছে সবই যাচ্ছে কনজারভেটিভদের পক্ষে, অথচ সে কিন্তু লিবারেল মুভমেন্টের সাথে ছিল। সে এমন কথাবার্তা বলছে যেগুলো লিবারেলরাই বলে, কিন্তু তারপরে সে 180 ডিগ্রি পোল্টি মেরে এখন বলে যে আমার তো কনজারভেটিভ আলোচনাও আছে, আমি কি এগুলো বলতে পারি না? তো এরা বলতে পারে, কেউ বলতেছে না যে তারা এগুলো বলতে পারে না। তো এরকম জিনিস যে শুধু বাংলাদেশে আছে তা না, পৃথিবীর সব জায়গাতেই আছে। দেখবেন যে কিছু মানুষ আছে যারা ইহুদি অথবা ইহুদি বংশোদ্ভূত, কিন্তু তারা আবার ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতেছে। তো এদেরকে নিয়ে আবার বাকিরা খুব হইচই শুরু করে দেয় যে দেখছেন দেখছেন উনি কিন্তু একজন উনাদেরই, তারপরে ওর বিরুদ্ধে কথা বলতেছে। তারপরে মুসলমানরা বলতে পারে যে দেখছেন উনি কিন্তু হিন্দু কমিউনিটির লোক, তারপরেও কিন্তু উনি ওই বিরুদ্ধে কথা বলতেছেন নিজের কমিউনিটির বিরুদ্ধে। সেগুলো খুবই ভ্যালু পায়, দাম পায়। এটা একটা রিসেন্ট ঘটনা হচ্ছে যে জন অলিভার একটা শো করছেন, এটা মনে হয় 8 ঘন্টা আগে পাবলিশড হয়েছে ইউটিউবে, গত রাতের হয়তো শোটা। ওখানে উনি দেখাচ্ছিলেন যে সিবিএস এ যে যে মানুষটাকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি এর আগে বিভিন্ন জায়গাতে কথা বলতেছে যে আমি একজন গে, আমি একটা মেয়েকে বিয়ে করছি, উনি একজন ভদ্র মহিলা। উনি বলতেছেন যে আমি প্রোগ্রেসিভ, আমি লিবারেল, কিন্তু অন্য লিবারেলদের সাথে আমার মত মিলে না। তারপরে তিনি নিজেকে দাবি করছেন যে তিনি হচ্ছে পলিটিক্যালি হোমলেস, কিন্তু দেখা গেল কি যে উনি যাই বলেন না কেন, যেখানেই বলেন না কেন, সবকিছু কনজারভেটিভদের পক্ষেই বলেন। মানে উনার হচ্ছে ইয়ের মতন অবস্থা, পিনাকির মতো অবস্থা। তো অবশ্যই বাকিরা তো খুবই শকড যে কি ব্যাপার ভাইয়া, তুমি না আগে এরকম কথাবার্তা বলতা, এখন তুমি কেন ওরকম কথা বলতেছো? তো স্বভাবতই খুবই পপুলার হয়ে গেছে ওনাদের মধ্যে। যেমন এখন যদি আমি ধরেন যে কুরআন হাদিস আর তফসির নিয়ে বসে প্রচন্ডভাবে ইসলাম প্রচার শুরু করি, আপনি জানবেন যে আমার কিন্তু প্রচুর পরিমাণে সাপোর্ট বেড়ে যাবে রাতারাতি। তো ওই জিনিসটাই ওইখানেও হয়েছে আর কি। তো এখন পয়েন্ট হচ্ছে যে আমি যেটা খেয়াল করে দেখছি যে আমরা খুবই আইসোলেটেড থেকে অভ্যস্ত ছিলাম, বিশেষ করে ইন্টারনেট আসার আগে তো আমরা আইসোলেটেডই ছিলাম, এত কিছু জানার সুযোগ হইতো না। তো এখন আমি এগুলো দেখতে পাই যে গ্লোবালি আসলে এই ধরনের কিছু পপুলার মানুষজন আছে, এবং যদি আপনি ঠিক মতন ক্যাটাগরাইজ করার চেষ্টা করেন দেখবেন যে লিবারেল বা যারা প্রোগ্রেসিভ গ্রুপের লোকজন তাদের অনেককে এইসব ক্যাটাগরিতে ফেলা যাবে। যেমন আমার বিরুদ্ধে এরকম অভিযোগ আছে, কেউ কেউ বলেন যে ভাই আপনি তো প্রোগ্রেসিভদের একজন হওয়ার কথা, তাহলে আপনি কেন এরকম কথাবার্তা বলেন যেখানে আপনি সবাইকে, মানে সবাইকে ইনক্লুড করতেছেন? এটা সরাসরি বলে না, তারা বলে যে ওই যে কমেন্ট লেখে যে লাল বদর। তো কেন লেখে? কারণ আওয়ামী লীগকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে, আর সেটাতে আমি ধুমায় সাপোর্ট দিছি যে ওকে বের করে দেওয়া উচিত। তো ওদের গায়ে কেন লাগতেছে? ওরা ভাবতেছে যে আপনি তো আওয়ামী লীগের পক্ষে থাকবেন, আওয়ামী লীগ যদি 1200 মানুষ মেরেও ফেলে তাও থাকবেন আমাদের পক্ষে, কেন থাকতেছেন না? তো এই ধরনের লোকজন আমাকেও মনে করতে পারে যে আপনি তো, আপনাকে তো ভাবছিলাম প্রোগ্রেসিভ, কিন্তু আপনি কেন জুলাই বিপ্লবের পক্ষে যে দাঁড়াইতেছেন? দেখতেছেন না এখানে জঙ্গিরা উঠে আসতেছে? কিন্তু এইটা তো আসলে সবচেয়ে বিউটি হচ্ছে লিবারেল কমিউনিটির, যে আপনি 100টা মতবাদ ধারণ করবেন এবং তারপরও দেখা যাবে যে আপনাদের মধ্যে একটা কাইন্ড অফ সহাবস্থান আছে। এমন না যে পুরা একজন একজনকে ধ্বংস করে ফেলতে হবে। কিন্তু এই জিনিসটা কনজারভেটিভদের মধ্যে আপনি পাবেন না। কোন একটা মানুষ যদি কনজারভেটিভদের অংশ হয়ে বলে যে আমরা এখন থেকে লিবারালদের পক্ষে কথা বলবো বা প্রোগ্রেসিভদের পক্ষে কথা বলবো, বা দুই একটা কথা বলে ফেলে যেগুলো প্রোগ্রেসিভদের পক্ষে যায়, আপনারা দেখছেন না যে কিভাবে তাকে সমাজচ্যুত করা হয়, তাকে নাস্তিক ট্যাগ দেওয়া হয়। তো এই জিনিসটা প্রোগ্রেসিভদের করার কথা না, এটা কনজারভেটিভরা করবে। প্রোগ্রেসিভরা বলবে যে ঠিক আছে, তুমি যদি এখন কথা বলতে চাও হিন্দু হয়ে মুসলমানদের সমস্ত অত্যাচার ভুলে গিয়ে বা ওগুলাকে টাচ না করে শুধুমাত্র অন্যান্য দিক নিয়ে কথা বলতে চাও, যে হ্যাঁ মুসলমানদেরকেও তো আমরা বটল আপ করে রাখছি, যারা হচ্ছে এক্সট্রিমিস্ট তাদেরকে তো আমরা বটল আপ করে রাখছি, এগুলো নিয়ে কথা বলতে চাও, আমি কিভাবে ঠেকাবো সে কথা বলা? সেটা তো আসলে এই জন্য আমাকে যখন কেউ বলে যে
পিনাকির বিরুদ্ধে কি কথা বলা উচিত আমার, বা অনেকের নামই নেওয়া হয় যে অমুক এই কথা বলছে, তার বিরুদ্ধে কিছু বলবেন। আমি কি বলবো, সে একটা স্বাধীন মানুষ, সে তার মতামত দিছে। কিন্তু এই সব জায়গাতে যে যে কমপ্লিকেশনটা তৈরি হয় আর কি ইভেনচুয়ালি, যে আপনার কাছ থেকে আপনার কমিউনিটির একটা এক্সপেকটেশন আছে, কিন্তু আপনি সেটাকে ব্রেক করতেছেন। শুধু সেটা না, আপনি নিজের কমিউনিটিকে বিপদের মধ্যে ফেলতেছেন। যে জিনিসটা আমি এলজিবিটি কমিউনিটিকে নিয়ে একবার একটা ক্রিটিসাইজ করছিলাম, যে মানে বাংলাদেশে যেটা আছে আর কি, যে তারা হচ্ছে কিছু কিছু কাজ করার চেষ্টা করে যেগুলো আসলে আমাদের জন্য খুবই বিপজ্জনক। কারণ তারা দেখা যায় যে নিজেরা এলজিবিটি কমিউনিটির সদস্য, কিন্তু তারা ফ্রি প্যালেস্টাইন এর ইয়েতে গিয়ে সমাবেশে গিয়ে সবার আগে যে দাঁড়ায় আছে। এখন তারা যেখানে যে দাঁড়াচ্ছে, ওই যে মব বা ওই যে ম্যাচটা, তারা যে কথাগুলো বলতে চাচ্ছে, সেই কথাগুলো আসলে শুধুমাত্র ফিলিস্তিনের মানুষের জন্য বলা হচ্ছে না। সেখানে যে ধরনের কথাগুলো বলা হচ্ছে তাতে করে আসলে এলজিবিটি কমিউনিটির লোকেরও কল্লা যাওয়ার কথা। যে মোটিভেশন নিয়ে, যে জোশ নিয়ে তারা ওখানে একত্রিত হয়েছে, সেটা শুধুমাত্র ওই একটা বিষয়ের প্রতি কেন্দ্রীভূত কিন্তু থাকে না। সো আমি যখন দেখি যে একজন এরকম মানে খুবই ওয়েস্টার্ন জামা কাপড় পরে ফ্রি প্যালেস্টাইন লিখে বিশাল একটা ছবি দিয়ে রাখছে, আবার বলতেছে যে ভাই আমাকে তো গালি দিচ্ছে মানুষজন, এটা কি ধরনের কথা? তো আমি তখন ওনাকে বলছিলাম যে ভাই, আমি আপনার পক্ষে কথা লিখতে পারবো না আপু। আমি কেন ওই আপুর পক্ষে কথা লিখতে পারবো না? কারণ ওই আপু যদি নিজেই চুজ করে যে ঠিক আছে, যারা আমাকে নিয়ে বাজে কথা লিখবে, আমি গিয়ে তাদের একটা দাবির মধ্যে গিয়ে দাঁড়ায় থাকবো আর ভাববো যে এই দাবির যে ভার্সনটা আমার মাথায় চলতেছে ওদের মাথাতেও তাই চলতেছে, তা কিন্তু চলতেছে না। একই দাবি কিন্তু কয়েকটা ভার্সন থাকতে পারে। ধরেন যে এখন আমি বাংলাদেশে বসে বা আওয়ামী লীগের সমালোচনা করতে গিয়ে, অথবা শেখ হাসিনার পতন হওয়া উচিত, অথবা এখন শেখ হাসিনা চলে যাওয়া উচিত বলার ক্ষেত্রে আমার মোটিভেশন কিন্তু ভিন্ন। আমি চাই যে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। আবার যে মানুষটা হচ্ছে জামাত শিবির করতেছে, তার মোটিভেশন কিন্তু ভিন্ন। সে চাই যে দেশে শরিয়া কায়েম করবে। আমাদের মোটিভেশন কিন্তু এক না। এখন যদি এরকম একটা সিচুয়েশন আসে যে ওদের মোটিভেশন আলাদা হইলে ওরা একই কথা বলতে আসছে, আমার মোটিভেশন আলাদা হইলে আমি একই কথা বলতে আসছি, সেখানে কিন্তু এমন হবে না যে আমি ওই কথাটা বলবো না, কিন্তু আমি ওই কথাটা বলবো আমার মোটিভেশন থেকে, সে তার মোটিভেশন থেকে তার কথা বলবে। কিন্তু একই সাথে বুঝতে হবে যে সে কোন ধান্দা নিয়ে আসছে এবং আমি কোন ধান্দা নিয়ে আসছি। এই মুহূর্তে যেহেতু আমার ধান্দা হচ্ছে যেটা আমি চাচ্ছি, সেটার জন্য আমার নিজস্ব কারণ আছে, এবং ও যেটা চাচ্ছে সেটার জন্য ওর নিজস্ব কারণ আছে। সেই কারণে আমার এই বিষয়টা নিয়ে ওর সাথে তর্ক করার কারণ নাই। আমাকে কি বলবো যে তুই এটা চাইস না, আমি চাইতে পারবো, শুধু তুই চাবি না এই জিনিস, কারণ তোর তো ধান্দা খারাপ। ও বলবে যে তুই এটা চাবি না, আমি চাইতে পারবো, এটা তো হয় না। সো তখন হইতে পারে যে দেখে মনে হতে পারে যে অ্যালাইড ফোর্স, কিন্তু এটা কিন্তু অ্যালাইড ফোর্স না। আমি যখন এরকম দাবি নিয়ে নামতেছি, তখন আমি এটা ক্লিয়ারলি এই লাইনটা জেনেই নামতেছি যে ঠিক আছে, যারা আমার শত্রু বা যারা মানবতার শত্রু, তারাও এসে একই দাবি করবে। দ্যাট ডাজন্ট মিন যে আমার দাবিটা আমি করবো না, কারণ এটাই রাইট থিং টু ডু। খুবই স্যাড ব্যাপার তখন লাগে আমার, যখন দেখি যে একটা সঠিক দাবি করতেছে কেউ যে হচ্ছে মানবতার শত্রু। সে তার ধান্দাতে করতেছে, সে মানবতাকে আরো ধ্বংস করার জন্য করতেছে, বাট করতেছে তো। অ্যান্ড যাদের জন্য আপনি কথা বলতেছেন সেটাও কথা বলা ফাইন, কিন্তু এই ভদ্র মহিলা কিন্তু সেই ডিস্টিংশন রাখে নাই। উনি হচ্ছে আশা করতেছে যে তিনি যেহেতু ওই ফ্রি প্যালেস্টাইনের পতাকা নিয়ে নামছে, সুতরাং তার সাথে এরকম কাজ করা হবে না যেরকমটা কাজ অন্যদের সাথে করা হবে। এখানে আমার প্রবলেম। ঠিক আছে, আপনার যদি ভিন্ন কোনো এজেন্ডা থাকে, ভিন্ন কোনো মানে কারণ থাকে এটা নিয়ে দাঁড়ানোর জন্য, আপনাকে ক্লিয়ারলি জানতে হবে এবং প্রকাশ করতে হবে যে আমার এজেন্ডা বা আমার কারণ হচ্ছে এটা। আপনি শুধুমাত্র ওই লোকটার মতন হইলে হবে না যে একটা পতাকা দিয়ে রাখছে প্রোফাইল পিকচারে এবং সে পরিষ্কার করে দিচ্ছে যে তার এজেন্ডা কি। বাকিরা হচ্ছে তাদের মতাদর্শের লোক, যারা চরম ইসলামিস্ট, তারা প্রকাশ্যে বলতেছে তাদের এজেন্ডা কি। তাদের এজেন্ডা তো মানবতা না, তাদের এজেন্ডা তো কাউকে বাঁচানো না, কারণ তার মানবতা লঙ্ঘন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তো আপনি যদি তাদের সাথে গিয়ে দাঁড়ান বা তাদের এই দাবিটা আবার তুলেন, তাহলে এটা খুবই জরুরি যে আপনাকে ডিস্টিংক্ট করতে হবে যে কেন আপনি কোন জিনিসটা করতেছেন। যেমন আমি প্রতিদিন করি, প্রায় প্রতিদিন আমি জুলাই নিয়ে কথা বলতে গেলে আমি এই জিনিসগুলোকে বারবার ক্ল্যারিফাই করি। তার কারণ হচ্ছে যে একই কথা বারবার রিপিটেডলি বলতে থাকতে হচ্ছে আমাকে, যাতে করে ওদের এজেন্ডা বা ওদের ধান্দার সাথে আমার ধান্দাকে মিলাই ফেলা না যায় এবং না হয়। কিন্তু আপনি সেটা করেন নাই। বাকি সবাই দিচ্ছে ফ্রি প্যালেস্টাইনের পতাকা, আপনি ওটা যদি দিয়ে বলতেন যে আমি এখন এই জিনিসগুলো চাই, তারপরের দিন যদি আপনি বলতেন আমি এখন এলজিবিটি কিউ রাইটও চাই, তারপরের দিন যদি বলতেন যে নাস্তিকরা বাংলাদেশে কথা বলতে পারবে এবং ইসলামের সমালোচনা করতে পারবে, তখন বোঝা যায় যে আপনার একটা ক্লিয়ার কাট ডিস্টিংশন আছে ওই বাকিদের থেকে। আপনি কিন্তু সেটা করেন নাই। এরা করে কি, শুধুমাত্র পলিটিক্যাল কখন হয় যেটাতে বাংলাদেশের পপুলিস্ট মানুষের সাপোর্ট আছে
বাংলাদেশের পপুলিস্ট মানুষ চাচ্ছে যে ফিলিস্তিনের পক্ষে মানুষজন চিল্লাবে, কারণ জিহাদি জোশ উঠে যাবে সবার। তো ওই শরীর দেখানো জামা কাপড় পরতে অভ্যস্ত আপু তিনি হচ্ছে এটা নিয়ে কথা বলতে আসলেন, কিন্তু অন্য কোনো বিষয়ে কথা বললেন না। তিনি নারীর স্বাধীনতা নিয়ে কোনো কথা বলবেন না। আমি হটাবাউটিজম না বলতেছি এই কারণে, কারণ কাইন্ড অফ হটাবাউটিজম, বাট এটা এই হটাবাউটিজম করতে হবে। আমি এটা নিয়ে কথা বলছিলাম যে কিছু কিছু হটাবাউটিজম মানুষকে করতে হবে, ওইটা ফ্যালাসি না, যেটা কেন করলেন না, এটা কেন করলেন না বলা হচ্ছে না। যদি আপনি এটা না করেন, আপনি যদি কিছু জায়গাতে আবার টাচ না করেন, তাহলে তো অফকোর্স আমি আপনাকে ওই মার্জিনের দেখবো, সেটার জন্য কি আপনি আমাকে দোষ দিতে পারবেন? আপনি বলতে পারেন যে যা আচ্ছা দেখেন গা, সেটা সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে ভদ্রমহিলার কথা বললাম, যিনি একজন গে এবং কনজারভেটিভদের পক্ষে কথা বলেন, তো উনাকে তো বাকি প্রোগ্রেসিভরা কনজারভেটিভদের দলেই দেখবে, দেখতেছে, কারণ তিনি তো কোনো কথাই বলেন না যে কথাটা প্রোগ্রেসিভদের মতো শোনায়। তাহলে যদি আপনি গে দেখে আপনি এখন বেচার আটকায় গেছেন যে আপনি একজন গে মুসলিম, তাই আপনি এখন জুম্মার নামাজ পড়তে যান যে আমি কি করবো, আমি তো গে, আমি তো চাইলেও মেয়েদের দেখলে আমার তো দাঁড়াবে না, তাহলে তো আপনার এটা বাই ডিফল্ট আপনাকে ছাড় দিচ্ছে না যে মুসলিমরা আপনাকে বলবে যে আচ্ছা ঠিক আছে ভাই, তুমি গে আর মুসলিম গিয়ে আসো আমাদের সাথে থাকো। অ্যান্ড আপনি মনে প্রাণে কনজারভেটিভ, মনে প্রাণে চান যে জঙ্গিরা যা চায় আপনিও তাই চান, কিন্তু কপাল খারাপ আপনি হয়ে গেছেন গে এবং সেটা বলে ফেলছেন মানুষজনকে যে আমি গে। সেখানে আসার পরে যদি আপনি দেখা যায় যে একই কথাই বলতেছেন, একই কাজই করতেছেন যেগুলো জঙ্গিরা করে, তাহলে তো আমি আপনাকে ডিস্টিংক্ট করতে পারতেছি না। এই জন্য আমি ওয়াটাবাউটিজমটা করবো যে আপনি ইদার সবগুলো বিষয় নিয়ে কথাবার্তা বলবেন। কারণ কি, এখানে একটা কমন আলাপের জায়গা আছে যেখানে ওই জঙ্গিরাও বলতেছে যে ওই কথা, আপনিও বলতেছেন এই কথা, সুতরাং আপনাকে তাদের থেকে ডিস্টিংক্ট হইতে হবে। আর যদি হইতে না পারেন, তাহলে অফকোর্স আপনাকে বাকিরা দেখবে জঙ্গিদের মতোই। এখানেই লাল বদরের সাথে আওয়ামী লীগের পার্থক্য, যে ইদার আপনি ওই যে কিছু মানুষজন গজাইছে সারা জীবন একটা কথা বলে নাই, জুলাই আগস্টে এসে খুব কথা বললো শেখ হাসিনা কেন পতন হওয়া দরকার, এর বাইরে কোনো কথাও নাই। ইসলামিস্টরা কি খারাপ কাজ করতেছে বাংলাদেশে, এটা নিয়ে কোনো টু শব্দ নাই। তার মানে কি, তাহলে আমি ধরে নিব যে সেও ইসলামিস্ট, কারণ আপনার ভিন্ন এজেন্ডা থাকলে তো আপনি পরিষ্কার করতে পারেন নাই। অ্যান্ড অ্যাপারেন্টলি যেটা বুঝলাম যেটা একটা গ্লোবাল প্রবলেম। আপনারা একটু সার্চ করে দেখতে পারেন সিবিএস নিউজ নিয়ে কি হচ্ছে, মজা পাবেন নিঃসন্দেহে। সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়।